শ্রেণীকক্ষে পাঠদানের এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দীর্ঘ ১১২ দিন পর ফিরেছেন শিক্ষার্থী ও শিক্ষক। আবারও প্রাণ ফিরে পেয়েছে শ্রেণীকক্ষ। দীর্ঘ বিরতি দিয়ে ক্লাসে ফিরলেও শঙ্কামুক্ত হতে পারছেন না শিক্ষার্থীরা। দাবি জানালেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতের, পাশাপাশি মেধার ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দের প্রস্তাব দিলেন তারা। হলে থাকার জন্য আসলে আমাদের মূলত পলিটিক্যাল পার্টির অ্যালাইনমেন্ট দরকার হয়েছে বিগত 16 বছর ধরে। সেটা এখন হচ্ছে না, এবং সেইটা যাতে ভবিষ্যতেও সৃষ্টি না হয়, সেটা যদি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকেও তাও যাতে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দলের মাধ্যমে সৃষ্টি না হয়, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনে সিন্ডিকেটে সভা করে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের আইন তৈরি করে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের আসন বরাদ্দ বন্টন সেটা মেধার ভিত্তিতে যদি করা সম্ভব হয় এবং প্রয়োজনের ভিত্তিতে যদি করা সম্ভব হয়, যে শব্দটাকে বলা যায় ন্যায্যতা, যে মানুষটার আসলে প্রয়োজন হলে থাকা, সেই মানুষটাকে যাচাই বাছাই করে যদি হল কর্তৃপক্ষ হলে থাকার সুযোগ দেয়, তাহলে এই যে সিট সংকট, খাদ্য সংকট, এই সব কিছুর সমাধান করা সম্ভব। প্রায় দীর্ঘ 2 মাস 2.5 মাস পর এমন একটা বিপ্লব আন্দোলনের পরে একসাথে আসতে পারা, আবার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা, ক্যাম্পাসে ঘোরা, ক্লাস করা, সেই ক্লাসরুম, তারপর নিজের স্বপ্নের ঢাবি, সেখানে ফিরে এসে অনেক ভালো লাগছে। আর মিডিলে যখন হল থেকে চলে গিয়েছিলাম তখন তো মনে হচ্ছিল যে আর কখনো ফিরে আসতে পারবো কিনা, কারণ হচ্ছে অশ্রুমাখা চোখ নিয়ে আমাদের ক্যাম্পাস থেকে চলে যেতে হয়েছে। আমরা জানতামই না যে আমরা কবে ক্লাসে ফিরতে পারবো বা কবে ফিরবো, কারণ একটা কথা উঠেই গেছে যে ঢাকা ইউনিভার্সিটি এরকম একটা ইউনিভার্সিটি যেখানে সব হচ্ছে পড়াশোনা ছাড়া। তা আমরা সেই অপেক্ষায় ছিলাম যে পড়াশোনাটা কবে শুরু হবে। যেই পরিস্থিতি আমরা পার করে এসেছি সেটা খুবই ভয়াবহ ছিল। আমরা অনেকে দুশ্চিন্তা, অনেক চিন্তার ভিতর দিয়ে কাটিয়েছি, অনিশ্চয়তার ভিতরে ছিলাম যে একে অপরকে আবার দেখতে পাবো কিনা, পরিচিত মুখগুলো সবাই সুস্থ সবল থাকবে কিনা। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এই যে নতুন দেশে আমরা আমাদের ক্যাম্পাসকে নতুন করে দেখতে চাচ্ছি, যেখানে সবাই মিলেমিশে একভাবে থাকবো, কোনো রকম বৈষম্য থাকবে না, একে অপরের সহযোগিতায় সবাই একসাথে থাকবো, এটাই এখন কাম্য আমাদের। ক্যাম্পাসে পড়াশোনা ছাড়া সব হয়, তো এখন অ্যাকচুয়ালি যেটা চাইতেছি যে পড়াশোনা হোক, বাকি সব একটু সাইডে থাকুক। এখন ক্যাম্পাসে ঢুকলাম মনে হয় আচ্ছা আমি ক্যাম্পাসে আসছি, এখন আমার সাবধানে থাকা লাগবে, কোন সাইড থেকে কে কি বলতেছে, কোন সাইড থেকে কে কি করতেছে, আবার কোথায় আবার হলুদের প্রোগ্রাম দেখবো, কোথাও দেখবো মার্ডার চলতেছে। তো সব মিলে একটা ছিল মিক্সড ফিলিং আর কি, 3 মাস পর ক্লাস করতে আসছি। লং টাইম একটা অফ ছিল, যে আন্দোলনের কারণে আরো বিভিন্ন নানা ইস্যুর কারণে ক্লাসগুলো অফ ছিল, শুরু হতে পারেনি, কিন্তু এখন আবার শুরু হয়েছে। এখন আবার আমরা ক্লাসে ফিরছি, আমরা আবার বাসে যাতায়াত করছি, আবার ফ্রেন্ডদের সাথে আমরা মিট করছি অনেকদিন পর। এই জিনিসগুলো আসলে ভালো লাগা কাজ করছে। করোনার পরে এটাই সবচেয়ে বড় একটা গ্যাপ হয়তো আমাদের, মানে এত একটা লম্বা সময় পর আমরা ক্লাসে ফিরে আসছি। লাইব্রেরি ও বিভিন্ন অনুষদের সামনে সকাল থেকে বেশ জমজমাট উপস্থিতি ছিল শিক্ষার্থীদের। ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে জমে উঠেছে আড্ডাও, আলোচনায় ঠাঁই পেয়েছে সাম্প্রতিক নানা ইস্যু। তবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে পারেননি শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একটা দাবি ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হবে, সেটা যেন বন্ধ হয়, এবং লেজুর ভিত্তিক বা এই ধরনের কোনো কথা না, আমরা একদম পুরোপুরি ছাত্র রাজনীতিই বন্ধ চাই। শুধু এখানে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসাবে ডাকসু নির্বাচন হবে 1 বা 2 বছর পর, এবং সেখান থেকে যারা নির্বাচিত হবে তারাই হবে আমাদের প্রতিনিধি, তারাই আমাদের ক্যাম্পাসে আমাদেরকে প্রতিনিধিত্ব করবে। সকলের চাহিদা অনুযায়ী যদি এটা বলি যে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করে ফেলা হচ্ছে, আমি সেটা বলবো না। আমি ব্যক্তিগতভাবে চাই না ক্যাম্পাস থেকে সর্বোপরি সব রাজনীতি চলে যাক। রাজনৈতিক সংস্কার প্রয়োজন। বিরাজনীতিকরণে আসলে একটা ভ্যাকিউম তৈরি করবে, যেখানে হয়তো পারে যে আপনার আত্মগোপনের রাজনীতি আসলে চলে আসছে বহুদিন ধরে। এটা থাকার কারণে দেখা যাবে যে তারা হয়তো পুরোপুরি আত্মপ্রকাশ করবে না, কিন্তু তাদের কার্যক্রম চলে যাবে। তো এটা হচ্ছে গিয়ে সকলকে এক প্রকার ফাঁকি দেওয়া হয়, সেটা না থাকুক, সবাই রাজনীতি করুক, সহাবস্থান করুক, নিজেদের পরিচয় নিয়ে রাজনীতি করুক। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকুক, কিন্তু সেটা যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি না হয়। আমরা সেই রাজনীতি চাই যে রাজনীতিটা হবে হচ্ছে ছাত্রদের কল্যাণে। সেখান থেকে লিডারশিপ গড়ে উঠবে, পরবর্তীতে যদি কেউ দলীয় রাজনীতি বা জাতীয় রাজনীতি করতে চায় পরবর্তীতে যা করবে, কিন্তু ক্যাম্পাসে থাকাকালীন কেউ যাতে এই ক্যাম্পাসের ভিতরে দলীয় রাজনীতি না করতে পারে, আমরা সেটা চাই। কারণ দলীয় রাজনীতির ফলাফল বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে কখনো ভালো দেখতে পাই নাই। বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে, বিশ্ববিদ্যালয়ে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা সেই চাই।
আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, এখন আমাদের মানসিকতার বিপ্লব দরকার। আমরা যাতে হচ্ছে দেশটাকে ভালোভাবে গড়তে পারি, যেখানেই হোক আইন আমরা নিজের হাতে তুলে নেব না। মবের মাধ্যমে কখনো হচ্ছে ন্যায় বিচার হয় না, মব জাস্টিস কথাটা বলা যাবে না, মব হচ্ছে মব। যখন আমরা কলা ভবনের 3 তলায় ক্লাস করি, কলা ভবনের পিছন পাশ দিয়ে যখন মিছিল বেরিয়ে যায়, জিয়া হল, 71 হল, এইসব হল থেকে যখন মিছিল বেরিয়ে যায়, তখন আমাদের ক্লাস অফ রাখতে হয়। আমাদের টিচাররাও চুপচাপ থাকেন, আমরাও চুপচাপ থাকি। কিংবা দেখা যাচ্ছে অপরাজেয় বাংলার সামনে সবসময় হচ্ছে মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে, যা আমাদের পড়াশোনায় প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটাচ্ছিল। তো এখন বর্তমানে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, এর জন্য যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে এবং তাদের মানসিক স্থিতিশীলতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানালেন শিক্ষকরা। আজকে অনেকদিন পরে আমি ক্লাসরুমে যেতে পারলাম। আসলে ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের যে দূরে ছিল অনেক দিন, এটা মূলত বলা যেতে পারে যে গত ঈদের ছুটির পর থেকেই শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে ছিল, কারণ সেই সময় আমরা এদের কয়েকদিন পরেই শিক্ষকদের আন্দোলন শুরু হয় এবং তারপরে আমরা জানি যে শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন, এবং যেটা শেষ পর্যন্ত আমরা দেখেছি যে জুলাই যে গণজাগরণের রূপ নিয়েছে। তো এই পুরো সময়টা, অর্থাৎ প্রায় 3 মাসের মতন সময় ধরে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে ছিল। ক্লাসরুমে আমি দেখছি যে তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে, আমার 42 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 38 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে 2 জন শিক্ষার্থী আছে, আমার যে ব্যাচে আমি ক্লাস নিয়েছি তারা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থী হয়, সেখান থেকে আসতে পারেনি। অর্থাৎ আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যে সংঘর্ষ চলছে সেইটার জন্য তারা আসতে পারেনি, বাকি সবাই উপস্থিত ছিল। অর্থাৎ এটা অন্য যে কোনো দিনের মতনই একটা দিন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা আজকে ওই অর্থে খুব যে ক্লাসের পড়া পড়িয়েছি তা না, আজকে আসলে ওদেরকে আবার সতেজ করা এবং স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরত আনার একটা ভূমিকা হিসেবে আজকের ক্লাসটা ছিল। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখন এক ধরনের জড়তা রয়েছে। শিক্ষার্থীরা যারা হঠাৎ করে হল ছেড়ে চলে গেল, ওই যে যখন গন্ডগোলগুলি চলছিল, তো অনেকে আবার যেমন ইয়েতে চলে গেছে, গ্রামে চলে গেছে। তো অনেক শিক্ষার্থী আবার আজকে উপস্থিত যেমন থেকেছে, আবার অনেকে উপস্থিত থাকতেও পারে না। তবে এখানে একটা বিষয় যে এই স্বাভাবিক হওয়ার পরিস্থিতি যাতে আরো ত্বরান্বিত হয়, এই জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে একটা কমিটি প্রত্যেকটা বিভাগে গঠন করা হচ্ছে। যে কমিটিতে বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক থাকবেন, ছাত্র উপদেষ্টা থাকবেন এবং আরেকজন শিক্ষক থাকবেন, এবং তার সাথে আবার 2 জন শিক্ষার্থী প্রতিনিধিও থাকবে। তো এই কমিটিটা মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার জন্য যে সার্বিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে এক ধরনের সহায়তা করবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 জুন থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরপর 1 জুলাই থেকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। একই মাসের 7 তারিখ থেকে কোটা সংস্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে 17 জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।